সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যে খুবই অসহ্য গরমের মৌসুম চলতেছে। তো এই গরমের সময় তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠান কি অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে সেই ব্যাপারে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। অথবা বন্ধ হলে তোমাদের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু তিনটি ধাপ রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক, তারপর হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তো কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে এবং কোন ধরনের প্রতিষ্ঠান খুলে থাকছে আজকের ভিডিওতে মূলত ডিটেইলে আলোচনা করব। তার আগে বলে রাখি, শিক্ষামূলক সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখো। তো এই তীব্র গরমের সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে কিনা এ ব্যাপারে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু অলরেডি একটা নোটিশ প্রকাশ হয়েছে। তো চলো আমরা এই নোটিশটি পড়ি এবং তোমাদেরকে বুঝিয়ে বলি যে কীভাবে অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে কিনা। তো এখানে দেখো, প্রথমে বিষয় রয়েছে শিক্ষার্থীদের জন্য তীব্র তাপপ্রবাহে সতর্কতা অবলম্বন। তারপরে সূত্র 4/6/2023 খ্রিস্টাব্দে তারিখে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের সতর্কবার্তা। তো এখানে দেখো, উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তা অনুসারে আগামী 5 থেকে 6 দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। উক্ত সতর্কবার্তার আলোকে অধিদপ্তর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে নিম্নরূপ সতর্কতামূলক নির্দেশনা প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এখানে সতর্কবার্তা অনুযায়ী বলা হয়েছে যে আগামী 6 দিন দেশের উপরে তীব্র, মৃদু, মাঝারি এই 3 ধরনের তাপপ্রবাহ চলমান থাকবে। এর উপর ভিত্তি করে অনুরোধক্রমে শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করেছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝে গেছো, সারসংক্ষেপ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে নিচে 6টা নির্দেশনা দিয়েছে। নাম্বার 1, যে সকল বিদ্যালয়ের প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সে সকল বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কার্যক্রম আগামী 8/6/2023 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো 8 তারিখ পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। তারপর হচ্ছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু আগেই বন্ধ দিয়েছে এবং বাকি যে শিক্ষা স্তর রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এগুলো কিন্তু বর্তমানে গরমের সময় কিন্তু খোলা থাকবে। এবং নিচে কিন্তু 2 থেকে 6 পর্যন্ত কিছু নির্দেশনা রয়েছে, এগুলো হচ্ছে যেগুলো খোলা থাকবে সেগুলোর প্রতি নির্দেশনা। তো এখানে দেখো, বলা হয়েছে প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। অর্থাৎ তোমাদের ক্লাস শুরুর আগে যে সমাবেশটা হয় লাইনে দাঁড়িয়ে মাঠের মধ্যে, এই সমাবেশটা কিন্তু স্থগিত থাকবে এই গরমের কারণে। তারপর হচ্ছে, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের রোগদের মধ্যে খেলাধুলা অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে। তো এটা হচ্ছে নির্দেশনা, তোমরা কখনোই মাঠের মধ্যে রৌদ্রের মধ্যে খেলাধুলা করতে পারবে না। এটা হচ্ছে নির্দেশনা, ঠিক আছে। আর এটা শুধু শিক্ষা বোর্ডের নির্দেশনা নয়, তোমাদের জন্য কিন্তু উপকারী। বর্তমানে কিন্তু খুবই তীব্র আকারে গরম চলতেছে। এই গরমের মধ্যে যদি তুমি রৌদ্রে থাকো তাহলে কিন্তু তোমার অনেক ধরনের আমাশয় বা বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এক কথায় হচ্ছে তোমার কিন্তু শারীরিকভাবে ক্ষতি হবে। তো অবশ্যই এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। তারপর হচ্ছে, শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনীয় নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে। অর্থাৎ এই গরমের মধ্যে তোমরা অবশ্যই সবসময় পানি পান করবে এবং পর্যাপ্ত পানি পান করবে, এবং যদি শিক্ষা প্রতিষ্ঠানে পানি না পাও তাহলে পর্যাপ্ত পানি তোমাদের বাসা থেকে নিয়ে আসবে, এটা বলা হয়েছে। তারপর হচ্ছে, শ্রেণীকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ গরম থেকে বাঁচার জন্য তোমাদের আশেপাশের ক্লাসরুমের জানালা দরজা এগুলো খোলা রাখার জন্য এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে, শ্রেণীকক্ষ, শিক্ষক, মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক ফাঁকা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে। বিষয়টি অতীব জরুরি। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের ক্লাসরুম, তোমাদের শিক্ষকের রুম, তোমাদের কর্মচারীদের রুম প্রতিষ্ঠানের, সেগুলিতে কিন্তু পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে এখানে। তো এই হচ্ছে মূলত সম্পূর্ণ নোটিশ, তোমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছে এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু বন্ধ দিয়েছে। তো আশা করছি তোমরা এই বিষয়গুলি বুঝে গেছো কীভাবে চলাফেরা করবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। আর অবশ্যই এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এই নির্দেশনাগুলো অবশ্যই ফলো করবে, তাহলে কিন্তু তোমাদেরই কিন্তু উপকার হবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।